আজকে তোমাদের সামনে ক্লাস 7 এর ম্যাথের ক্লাস শুরু করব কোষে দেখি 2.1 কোষে দেখি 2.1 থেকে শুরু করছি। অধ্যায় 2, পাতা হচ্ছে 26 পাতা। এখান থেকে তোমাদেরকে আজকে অঙ্ক শেখাবো। কোষে দেখি 2.1। তাহলে আমরা প্রথমেই অঙ্ক দেখে নেব। তোমরা বইটা খুলে একবার দেখে নেবে। আমি অঙ্কটা লিখছি না, কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি প্রত্যেক চ্যাপ্টার অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখাবো, কিভাবে অঙ্ক করতে হয় সেই সম্পর্কে তোমাদের আমি একটা ধারণা দিয়ে দেবো। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখো। তাহলে চলো অঙ্ক এবার শুরু করি। ক্লাস 7 এর কোষে দেখি 2.1, অধ্যায় 2, পাতা নম্বর হচ্ছে 26। তাহলে প্রথমেই অঙ্ক আছে যে আমাদের 1 কিগ্রা চালের দাম 40 টাকা আর 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত? তাহলে আমরা লিখে নেব 1 কিগ্রা চালের দাম, 1 কিগ্রা চালের দাম 40 টাকা। আর কি বলেছে? 1 কিগ্রা ডালের দাম, 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে কি বলছে? চাল ও ডালের দামের অনুপাত আমরা বার করবো। তাহলে অতএব চাল ও ডালের দামের অনুপাত কত করবো? প্রথমেই চাল আছে, চালটা লিখে দিলাম, দামটা চালের। আর তারপরে আমাদের ডাল আছে, ডালের 100 টাকা লিখে দিলাম। তাহলে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, 10 4 40 ইজ টু লিখে দিলাম। আর 2 10 100। তারপরে আবার কি 2 দিয়ে দেবো, 2 2 4 আর 2 5 10। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। চাল ও ডালের দামের অনুপাত হলো 2:5। যদি কোনো তোমাদের ডাউট থাকে তাহলে তোমরা আমাকে আবার জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আবার। 2 নম্বর অঙ্কটা তোমাদেরকে এখানে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে। ত্রিভুজের কোণগুলি, তাহলে ত্রিভুজটা আঁকি। এটা হচ্ছে 60 ডিগ্রি, এইখানটা দিয়েছে 50 ডিগ্রি আর এইখানটা দিয়েছে 70 ডিগ্রি। ত্রিভুজটার নাম দিয়েছে এ বি সি। তাহলে আমাদেরকে বার করতে বলেছে কোণ বি এ সি ইজ টু কোণ এ বি সি ইজ টু কোণ এ সি বি। এর অনুপাত আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজে 3টে কোণ। বি কোণটা হচ্ছে, এটা বি কোণ নাম 50 ডিগ্রি, এটা এ এর কোণ 60 ডিগ্রি, এটা সি এর কোণ 70 ডিগ্রি। তাহলে এখানে আমরা যে কোণটা লিখছি, এই কোণের যে মাঝখানটা থাকবে সেই কোণটাকে আমরা বুঝাবো। এটা মাঝে আছে মানে এই কোণটা, এখানে বিটা মাঝে আছে মানে এই কোণটা, আর সিটা মাঝে আছে মানে 70 ডিগ্রি এই কোণটা। তাহলে আমরা এ মাঝে আছে, তাহলে এখানে লিখে দেবো 60 ডিগ্রি ইজ টু বসিয়ে দিলাম। আবার এ বি সি 50 ডিগ্রি ইজ টু বসিয়ে দিলাম। আর সিটা এই কোণটা এ সি বি, এই কোণটা আমাদের লিখে দেবো 70 ডিগ্রি। সবারই শূন্য আছে, 10 দিয়ে ভাগ করে দিলাম। 10 6 60, 6 ডিগ্রি
ইজ টু 50, 5 ডিগ্রি, আর 70, 10 সাথে 70, তাহলে কত আমাদের হয়ে গেল 6 ইজ টু 5 ইজ টু 7, 6 ইজ টু 5 ইজ টু 7। তারপরের অঙ্ক বলেছে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা, তাহলে একটি পেন্সিল আর একটা লজেন্সের দামের অনুপাত হিসাব করে দেখি। 3 নম্বর অঙ্কটা আমরা এখন স্টার্ট করছি। তাহলে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। তাহলে টাকার পয়সা আমরা যে কোনো একটা একক করে নিতে হবে। তাহলে 3 টাকাটাকে আমরা কি করে নেব, পয়সা করে নেব। তাহলে পয়সা করতে গেলে টাকা থেকে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত পেলাম 3 100, 300 পয়সা। তাহলে এবারে অতএব একটি পেন্সিল আর একটি লজেন্সের দামের অনুপাত, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত আগে পেন্সিল আছে, পেন্সিলটা লিখে দেবো 300 ইজ টু একটা লজেন্সের দাম 50, তাহলে সমান 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, 10 30, 300 আর 10 5 50, আবার আমরা ভাগ করে দিলাম 5 দিয়ে, 5 6 30 আর 5 1 5, তাহলে 6:1। তাহলে কত, একটি পেন্সিল এবং একটি লজেন্সের দাম হলো 6:1। যে 4 নম্বর অঙ্কটা আমরা করব। একটা আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখতে হবে। তাহলে একটা আধুলি, আধুলি মানে 50 পয়সা, আর 1 টাকা 100 পয়সা করে নেব, আর 2 টাকা মানে 200 পয়সা। তাহলে একটি আধুলি, একটি আধুলি সমান 50 পয়সা। একটি 1 টাকা, একটি 1 টাকা সমান 100 পয়সা। একটি 2 টাকা সমান 200 পয়সা। তাহলে এবারে আমরা অনুপাতটা লিখে নেব। তাহলে একটি আধুলি অতএব একটি আধুলি, কমা দিয়ে দিলাম, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত।
অনুপাত সমান, তাহলে কত পেয়েছি 50, একটা আধুলি 50 ইজ টু 1 টাকা 100 আর 2 টাকা 200। অতএব এখানে সব 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, 10 5 50, 10 10 100 আর 10 20 200। আবার 5 দিয়ে ভাগ করে দেবো, 5 1 5, 5 2 10 আর 5 4 20। তাহলে একটি আধুলি, একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার অনুপাত হচ্ছে 1:2:4। 5 নম্বর অঙ্কটা শুরু করছি। বয়স 12 বছর 6 মাস। উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস আর নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখবো? ওদের তিনজনের বয়সের অনুপাত বের করতে হবে। তাহলে উমার বয়স 12 বছর 6 মাস, উমার বয়স 12 বছর 6 মাস। তাহলে 12 বছর 6 মাস থেকে আমরা সব মাস করে নেব। তাহলে 12 বছর, 1 বছর সমান 12 মাস, তাহলে 12 গণিত 12 প্লাস 6, তাহলে 12 12 144 আর 6 150 মাস বয়স। মাসে করে নিচ্ছি আমরা, তাহলে সুবিধা হয়ে যাবে, একই এককে করে নেব, এত মাস। তাহলে উমার বয়স কত পেলাম? 12 বছর 6 মাস। আমরা 12 দিয়ে 12 12 144 প্লাস 6 150 মাস বয়স হয়ে গেল উমার বয়স। এবারে কি আছে? রাতুলের বয়স। রাতুলের বয়স হচ্ছে 12 বছর 4 মাস। 12 বছর 4 মাস, এরও বের করে নেবো আমরা। 12 গণিত 12 প্লাস 4, তাহলে 12 12 144 আর 4 148 মাস। তারপরে আর কে বাদ থাকলো? নূরজাহানের বয়স 12 বছর। নূরজাহানের বয়স 12 বছর সমান 12 গণিত 12 শুধু হয়ে গেল, এখানে আর কোনো এক্সট্রা মাস নাই ওর। তাহলে 12 12 144 মাস। তাহলে তিনজনের, ওতে তিনজনের বয়সের অনুপাত। তিনজনের বয়সের অনুপাত, প্রথমেই উমার বয়স দিয়ে দেবো কত? 150 ইজ টু, তারপর রাতুলের 148, তারপর দিয়ে দেবো নূরজাহানের 144। তাহলে এটাকে আমরা ভাগ করব। প্রথমেই আমরা ছোট ছোট করেই করে নিই, 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। 2 7 14 আর তাহলে 1 10, 2 5 10 75। এখানেও দিয়ে দিলাম 2 7 14, 2 4 8, আবার 2 7 14 আর 2 2 4। তাহলে তাদের বয়সের অনুপাত কত হয়ে গেল? 75:74:72। 6 নম্বর অঙ্কটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তাহলে আমরা একটা সমকোণী, সমকোণী মানে একটা কোণ হচ্ছে সমকোণ আর সমদ্বিবাহু। তাহলে এই দুটো বাহু আমরা সমান করে নিলাম, তো এখান থেকে একটু যোগ করে দিলাম। সমকোণী একটা 90 ডিগ্রি আর একটা ত্রিভুজের একটি
একটি ত্রিভুজের কোণের সমষ্টি, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, একটি ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা মুখস্থ। কিন্তু একটি ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ আমাদের বলে দিয়েছে 90 ডিগ্রি। সমকোণী মানে 90 ডিগ্রি, আর এই বাহুটা আর এই বাহুটা সমান, সমদ্বিবাহু যদি হয় তাহলে এই কোণটাও যা হবে এই কোণটাও তাই হবে। এই কোণটা যত পরিমাণ হবে এই কোণটাও সমানই হবে, একই, এই দুটো সমদ্বিবাহু আছে বলে। তাহলে একটা 180 ডিগ্রি, ত্রিভুজের মোট তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা কোণ আমরা পেয়ে গেছি 90, তাহলে বাদ দিয়ে দিলাম, বাকি দুটো কোণের সমষ্টি হতে হবে 90। কত? 90 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি এখন 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ আমরা বলছি সমান, তাহলে এখন 2 দিয়ে ভাগ করে দেবো, 2 45, 45 ডিগ্রি করে। কত? 45 ডিগ্রি। তাহলে কোণগুলির অনুপাত, কোণগুলির অনুপাত, তাহলে প্রথমেই 90, তারপর দুটোই 45, এই 45 এই 45, 45 ইজ টু 45। তাহলে 9 দিয়ে ভাগ করে দিচ্ছি, 9 দিয়ে ভাগ করে দিলে 9 দশে 90, 9 পাঁচা 45, আবার 9 পাঁচা 45, আবার দেখো 5 দিয়ে চলে যাবে, 5 দুয়ে 10, 5 একে 5 আর 5 একে 5। তাহলে সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের অনুপাতের সমষ্টি হলো 2:1:1। তারপরে 7 নম্বর কোশ্চেন দিয়েছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। তাহলে সমবাহু ত্রিভুজ আমরা একটা এঁকে নেব, সমবাহু মানে সমান বাহু। 7 নম্বর অঙ্ক, সমবাহু মানে তিনটে বাহুই সমান। তাহলে একটা ত্রিভুজের সমবাহু হলে কোণগুলো সমান সমান হয়, কোণগুলো সমান সমান হয়। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এটাও 60 ডিগ্রি। তাহলে এ বি সি, তাহলে তিনটি হচ্ছে 60 ডিগ্রি করে কোণগুলো। তাহলে কোণগুলির অনুপাত, তাহলে তিনটি 60, 60 ইজ টু 60 ইজ টু 60। তাহলে 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সব 1 ইজ টু 1 ইজ টু 1। পুলকবাবু এবং মানিকবাবু, পুলকবাবু এবং মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, 7:9। মানিকবাবুর বয়স বলে দিয়েছে 72 বছর, 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করি। তাহলে একজনের বয়স বলে দিয়েছে, পুলকবাবু আর মানিকবাবুর বয়স হচ্ছে, বয়সের অনুপাত 7:9, আর মানিকবাবুর বয়স বলে দিয়েছে 72 বছর। তাহলে পুলকবাবুর বয়সটা আমাকে কত বের করতে হবে। তাহলে 8 নম্বর অঙ্কটা স্টার্টিং করছি। তাহলে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত কত বলেছে? 7:9, 7:9। তাহলে আমাদের মানিকবাবুর বয়স বলে দিয়েছে 72 বছর। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব
পুলক বাবুর বয়স উপরে প্রথমেই আছে, ওই জন্য প্রথমেই লিখছি উপরে পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স। মানিক বাবুর বয়স সমান কত বলেছে? 7:9। ওপরে কত? 7 হচ্ছে পুলক বাবু 7 আর মানিক বাবু 9, তাহলে 7/9। এবারে আমরা কি করতে বলেছে? কার বয়স বলে দিয়েছে? মানিক বাবুর বয়সটা বলে দিয়েছে। এই মানিক বাবুর বয়সটা বলে দিয়েছে এখানে। মানিক বাবুর বয়স কত? 72 বছর। তাহলে পুলক বাবুর বয়সটা আমাদেরকে একটু বার করতে হবে কত। পুলক বাবু, তাহলে মানিক বাবুর বয়স কত? 9 এর সঙ্গে এখানে কত গুণ করলে আমরা 72 পাচ্ছি সেটা আমরা দেখব। তাহলে 9 এর ঘরে নামটা করতে হবে আমাদেরকে। তাহলে আমরা জানি 9 8 72, 9 8 72। তাহলে এখানেও আমরা 8 দিয়ে গুণ করে দেবো। এখানেও 8 দিয়ে যদি গুণ করি, এখানেও 8 দিয়ে গুণ করব। তাহলে 7 8 56। অতএব পুলক বাবুর বয়স, পুলক বাবুর বয়স 56 বছর। তাহলে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই কত সুন্দর অঙ্ক বোঝানো হচ্ছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আবার তোমাদেরকে আমি বোঝাবো। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম কত হবে? তাহলে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? তাহলে 9 নম্বর, দুটি বইয়ের দামের অনুপাত। আগের মতোই অঙ্কটা, আগে যেমন করলাম সেই একই অঙ্ক। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। একটি বইয়ের দাম আমাদেরকে বলে দিয়েছে 32 টাকা 20 পয়সা। তাহলে একটি প্রথম বইটির দাম বলে দিয়েছে, অতএব প্রথম বইটির দাম বাই দ্বিতীয় বইটির দাম। সমান কত দিয়েছে? 2, প্রথম বইটা 2, এই 2 আর দ্বিতীয় বইটা 5 সমান। প্রথম বইটার দাম বলে দিয়েছে 32.20। তাহলে 2 দিয়ে এটাকে আমরা ভাগ করে দেব। 2 দিয়ে 32.20/2। তাহলে 2 একে 2 হাত তাহলে 1 আর 12, 2 6 12, দশমিকটা উঠে গেল। আবার 2 একে 2 আর 0 উঠে গেল। তাহলে 16 টাকা 10 পয়সা। তাহলে 2 গুণিত 16 10। তাহলে এখানেও আমরা এই 16 10 দিয়ে গুণ করে দেবো, 16.10। তাহলে এইটাকে এবারে এটা দিয়ে গুণ করব আমরা। 5 এর সঙ্গে 0 গুণ, 5 0 0, 5 একে 5 আর এই দশমিক চলে এলো। 5 6 30 এর 0 হাতে থাকলো 3, 5 একে 5 আর 3 এ 8। তাহলে কত পেলাম? দ্বিতীয় বইটার দাম 80.50 টাকা। অতএব
দ্বিতীয় বইটির দাম 80.50 টাকা। পরবর্তী অঙ্ক 10 নম্বর অঙ্কটা করব। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22.7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 10 ডেসিমিটার, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার 1 ডেসিমিটার, তাহলে সেই বৃত্তের পরিধি কতটা আমরা হিসাব করব। তাহলে প্রথমেই আমরা দেখে নেব 10 নম্বর অঙ্কটা। এবারে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7 বলে দিয়েছে। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 22টা আর ব্যাস হচ্ছে 7টা। তাহলে ওটা আমাদের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 2 মিটার 1 ডেসিমিটার। 2 মিটার 1 ডেসিমিটার। তোমার 2 মিটারকে ডেসিমিটার, তাহলে আমরা ডেসিমিটারে করে নেব। মিটারটাকে ডেসিমিটারে, তাহলে মিটারের পর হয় ডেসিমিটার। তাহলে 10 দিয়ে গুণ 1 ঘর যাচ্ছি আমরা, 2 গুণিত 10 প্লাস এই 1 এত ডেসিমিটার। তাহলে 2 10 20 আর 1 21 ডেসিমিটার। ওকে, এবারে আমরা করে নেব সেই একই অঙ্ক যেমন করে আসছিলাম। তাহলে বৃত্তের পরিধি অতএব বৃত্তের পরিধির দৈর্ঘ্য বৃত্তের পরিধির দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের পরিধির দৈর্ঘ্য এই অনুপাতটা 22:7 সমান কত বলে দিয়েছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম? 21 ডেসিমিটার। তাহলে এখানে 21 লিখে দিলাম। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 21 7 3 21, তাহলে এরও 3 দিয়ে গুণ, তাহলে 22 3 66 ডেসিমিটার। অতএব আমরা লিখে দিতে পারি বৃত্তের পরিধির দৈর্ঘ্য বৃত্তের পরিধির দৈর্ঘ্য 66 ডেসিমিটার।
10 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 6 মিটার 6 ডেসিমিটার।